এবার লিটনের দল সারে জাগুয়ার্সের হয়ে মাঠে নামবেন আফিফ হোসেন। আগামীকাল দলটির জার্সি গায়ে জড়ানোর সুযোগ মিলবে এই টাইগার ক্রিকেটারের। ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে জাগুয়ার্সদের পরবর্তী লড়াইয়ে লিটনের পর দলটিতে দেখা যাবে এই টাইগার ক্রিকেটারকে। সেক্ষেত্রে লিটন আফিফদের সাথে নিয়ে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম জাগুয়ার্স, ব্র্যাম্পটনের বিপক্ষে জাগুয়ার্সদের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে টাইগার ক্রিকেটারদের জয় জয়াকার, হোক জিম্বাবুয়ের টি10 লিগ কিংবা লঙ্কান লিগ, সব জায়গায় এখন টাইগার ক্রিকেটারদের ছড়াছড়ি। অবশ্যই এই তালিকায় আছে কানাডার গ্লোবাল টি20 লিগও। কেননা সাকিব লিটনদের পর এবার গ্লোবাল টি20 মাতাতে সারে জাগুয়ার্সদের দলে ডাক পেয়েছেন আফিফ হোসেনও। সেক্ষেত্রে জাগুয়ার্সদের হয়ে আগামীকালের ম্যাচে মাঠে নামতে পারেন এই টাইগার ইয়াংস্টার। লিটনের দলে আফিফের অভিষেক ম্যাচটি জাগুয়ার্সদের প্রতিপক্ষ ব্র্যাম্পটন উলভস। সেক্ষেত্রে এবার এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে জাগুয়ার্সরা। দল থেকে বাদ পড়তে পারেন আরেক টাইগার ক্রিকেটার লিটন কুমার দাস, আর তার জায়গায় সুযোগ মিলতে পারে আফিফের। এদিকে ইফতেখারের নেতৃত্বে ব্যাট হাতে দলটিতে থাকবেন গত ম্যাচের দলের ভিত গড়ে দেওয়া ওপেনার যতীন্দর সিং এবং অ্যালেক্স হেলসকে। মূলত মিসিসাউগা প্যান্থার্সের বিপক্ষে সারে জাগুয়ার্স তাদের এই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের হাত ধরেই উড়ন্ত সূচনা পেয়েছিল। মাত্র 5 ওভারে 52 রান সংগ্রহ করে বিস্ফোরক জুটি গড়েন তারা। অ্যালেক্স হেলস তার আক্রমণাত্মক খেলার শৈলী প্রদর্শন করেছিলেন। 21 বলে 9 বাউন্ডারি সহ 39 রান করেছিলেন তিনি। অন্যদিকে সারে জাগুয়ার্সের আরেক তারকা পারফর্মার যতীন্দর সিং মাত্র 35 বলে 5টি বাউন্ডারি ও একটি ছক্কা মেরে হাফ সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেন। 45 বলে 57 রান করে শেষ করেন তিনি। আর তাই কালকের ম্যাচেও এই দুই ওপেনারের উপর ভরসা রাখবেন কাপ্তান ইফতেখার। তাছাড়া বল হাতে দলের বড় ভরসা হিসেবে থাকবেন সন্দীপ লামিচানে এবং স্পেন্সার জনসন। কেননা গত ম্যাচেও তাদের আগুন ধরানো বোলিং দলকে ম্যাচের বন্দরে জয়ের বন্দরে নিয়ে যায়। মূলত মিসিসাগা প্যান্থার্স জাগুয়ার্সদের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়। সন্দীপ লামিচানে এবং স্পেন্সার জনসনের বলের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় মিসিসাগারা। দুজনেই 3টি করে উইকেট তুলে নেন। আর তাই ব্রাম্পটনের বিপক্ষে এই দুই বোলার যে একাদশে থাকবেন তা এক প্রকার নিশ্চিত। এদিকে এদিন জাগুয়ার্সদের হয়ে দেখা যেতে পারে পরগাট সিং, ম্যাথিউ ফোর্ড, ডিলন হেইলিগার সহ আম্মার খালিদ এবং বার্নার্ড শোল্টসকে। সেক্ষেত্রে ব্রাম্পটনের বিপক্ষে জাগুয়ার্সদের একাদশ থেকে বাদ পড়তে পারেন লিটন কুমার দাস। কেননা দলটির হয়ে নিজের যাত্রা এখনও চেনাতে ব্যর্থ এই ক্রিকেটার। আর তাই একাদশে তার পরিবর্তে সুযোগ পেতে পারেন আরেক টাইগার ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। সেক্ষেত্রে ব্রাম্পটনের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে হতে যাচ্ছে এটি।